বিভিন্ন কারণে গোসল ফরজ হয়, আর ফরজ গোসল ইসলামী জীবন বিধানের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হলো, কারো ওপর গোসল ফরজ হলে সঠিক শুদ্ধ পদ্ধতিতে গোসল আদায় না করা পর্যন্ত ওই ব্যক্তি নাপাক থাকবেন। আর এই আপনি অবস্থায় আর এই নাপাকি অবস্থায় তার কোনো প্রকারের কোনো ইবাদত বন্দেগী করার অনুমতি নেই। সুতরাং সঠিক শুদ্ধভাবে আমল করার জন্য শারীরিকভাবে পবিত্র থাকার উদ্দেশ্যে গোসল ফরজ হওয়ার কারণ, ফরজ গোসলের সুন্নত, সুন্নত ও মুস্তাহাব আমল সহ ফরজ গোসল করার পদ্ধতি সবার জানা থাকা একান্ত জরুরি। গোসল ফরজ হওয়ার কারণসমূহ হল: জাগ্রত বা নিন্দা অবস্থায় উত্তেজনার সঙ্গে বীর্যপাত হওয়া, কিন্তু নিদ্রা অবস্থায় উত্তেজনা অনুভব না হলেও গোসল করা ফরজ। কেননা নিদ্রা অবস্থায় স্বপ্নদোষ হলে মানুষ অনেক সময় তা বুঝতে পারে না। মোট কথা, গোসল ফরজ হওয়ার জন্য বীর্যপাত শর্ত, তাতে উত্তেজনা থাকুক আর না থাকুক সেটা কোনো বিষয় নয়। স্ত্রী সহবাস করার দ্বারা গোসল ফরজ হয়। সহবাসের ক্ষেত্রে স্ত্রীর যৌনাঙ্গে পুরুষাঙ্গের সর্বনিম্ন আগাটুকু পরিমাণ অংশ প্রবেশ করালেই গোসল ফরজ হয়ে যাবে। কেননা এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি নির্গত হলেই পানি ঢালতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, স্ত্রীর 4 শাখার 2 হাত 2 পায়ের মাঝে বসে তার সঙ্গে সহবাসে লিপ্ত হলেই গোসল ফরজ হবে। বুখারী অধ্যায় গোসল অনুচ্ছেদে উভয় লিঙ্গ মিলিত হলে করণীয়, মুসলিম অধ্যায় হাজেজ অনুচ্ছেদে পানি ঢালার সম্পর্কে পানি নির্গত হওয়ার সঙ্গে। এখানে বীর্যপাতের কোনো কথা বলা হয়নি। এর দ্বারা বোঝা যায় যে এইভাবে স্ত্রী সহবাসে যদিও বীর্যপাত না হয় তবুও ফরজ গোসল করতে হবে। বিষয়টি অনেক মানুষের জানা নেই। অনেক লোক স্ত্রী সহবাসে বীর্যপাত না করলে অজ্ঞতাবশত সপ্তাহ মাস কাটিয়ে দেয়, গোসল করে না। আল্লাহ আমাদের সবাইকে এমন ভুল থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। এটি একটি মারাত্মক ধরনের ভুল। এজন্য আল্লাহ তার রাসূলের শরীয়তে সীমারেখা সম্পর্কে জ্ঞানার্জন করা প্রত্যেক ব্যক্তির ওপর ফরজ। অতএব উল্লেখিত হাদিসের ভিত্তিতে সহবাস করা বীর্যপাত না হলেও গোসল করা স্বামী স্ত্রী উভয়ের ওপর ফরজ। নারীদের ঋতুস্রাব বা নেশাব, সন্তান প্রসবের স্রাব হওয়া, ঋতুবর্তী নারীর স্রাব বন্ধ হলে গোসলের মাধ্যমে তাকে পবিত্র করতে হবে। এই গোসলেও ফরজ গোসলের অন্তর্ভুক্ত। কেননা আল্লাহ বলেন, অর্থাৎ তারা তোমার কাছে জিজ্ঞাসা করে হায়েজ সম্পর্কে, বলে দাও এটা অপবিত্র। কাজেই তোমরা হায়েজ অবস্থায় কি মিলন থেকে বিরত থাকো। তখন পর্যন্ত তাদের সঙ্গে সহবাসে লিপ্ত হবে না, যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন করো তাদের কাছে, যেভাবে আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেহাজা বিশিষ্ট নারীকে নির্দেশ দিয়েছেন, ঋতুর নির্দিষ্ট দিনসমূহ সে বিরত থাকবে, তারপর গোসল করবে। নেফাস থেকে পবিত্র হওয়ার ক্ষেত্রেও অনুরূপ বিধান। তার ওপরও গোসল করা ফরজ। হায়েজ ও নেফাস থেকে পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করার পদ্ধতি নাপাকি থেকে গোসল করার পদ্ধতির অনুরূপ। তবে কোনো ইসলামিক পণ্ডিতরা ঋতুবৈদিক গোসলের সময় বড়ই পাতা ব্যবহার করা মুস্তাহাব বলেছেন, কেননা এতে অধিক পরিষ্কার ও পবিত্র হওয়া যায়। বড়ই পাতার বদলে সাবান বা শ্যাম্পু ব্যবহার করলেও উক্ত উদ্দেশ্যে হাসিল হয়। আবার কেউ কেউ মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ফরজ বলে উল্লেখ করেছেন। এই কথায় দলিল হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা জয়নবকে যারা গোসল দিচ্ছিলেন, তিনি তাদেরকে বললেন, জয়নবকে 3 বার গোসল করাও, অথবা 5 বার, অথবা 7 বার, অথবা এর চাইতে অধিকবার যদি তোমরা তা মনে করো। অনুচ্ছেদ: মৃতকে পানি ও বড়ই পাতা দিয়ে গোসল দেওয়া ও অজু করানো।
মুসলিম অধ্যায় জানাজা অনুচ্ছেদ মৃতকে গোসল দেওয়া। তাছাড়া বিদায় হজে আরাফা দিবসে জনৈক ব্যক্তি ইহরাম অবস্থায় বাহন থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাকে পানি ও বরই পাতা দ্বারা গোসল দাও এবং পরিহিত দুটি কাপড়েই কাফন পরাও। বুখারী অধ্যায় জানাজা অনুচ্ছেদ ইহরামকারী মৃত ব্যক্তিকে কিভাবে দাফন করাতে হয়। মৃত ব্যক্তিকে গোসল করানো ফরজ, কিন্তু এটা জীবিতদের সঙ্গে সম্পর্কিত। কেননা মৃত্যুবরণ করার কারণে উক্ত ব্যক্তির ওপর শরীয়তের বাধ্যবাধকতা শেষ হয়ে গেছে, তাই জীবিতদের ওপর ফরজ হচ্ছে তাকে গোসল করিয়ে দাফন করা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে নির্দেশ দিয়েছেন। ফরজ গোসলের ফরজসমূহ হল: গোসলের ফরজ মোট তিনটি। এই তিনটি কোনো একটি বাদ পড়লে ফরজ গোসল আদায় হবে না। তাই ফরজ গোসলের সময় এই তিনটি কাজ খুব সতর্কতার সঙ্গে আদায় করা উচিত। গড় গড় করে কুলি করা, নাকে পানি দেওয়া, এরপর সারা দেহ পানি ঢালা ও ভালোভাবে গোসল করা। ফরজ গোসলের সুন্নত আমলগুলো হলো: আল্লাহর সন্তুষ্টির জন্য গোসল করা নিয়ত করা, ফরজ কাজগুলোর মাঝে ক্রম বা ধারাবাহিকতা বজায় রাখা, প্রথমে অজু করা, দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া, শরীরে কোনো নাপাকি থাকলে তা দূর করা, মেসওয়াক করা, সারা দেহ 3 বার পানি ঢালা। ফরজ গোসলের মুস্তাহাব সমূহ হলো: উঁচু স্থানে বসে গোসল করা যাতে পানি গড়িয়ে যায় ও গায়ে ছিটে না লাগে, পানির অপচয় না করা, বসে বসে গোসল করা, লোক সমাগমের স্থানে গোসল না করা, পাক জায়গায় গোসল করা, ডান দিক থেকে গোসল শুরু করা। ফরজ গোসলের সঠিক শুদ্ধ নিয়ম পদ্ধতিগুলো হলো: গোসলের জন্য মনে মনে নিয়ত করতে হবে। বাড়তি মুখে কোনো আরবি বা শব্দ উচ্চারণ করে নিয়ত করাতে হবে, এমনটা ভাবা ও জরুরি মনে করার প্রয়োজন নেই। প্রথমে 2 হাতে কবজি পর্যন্ত 3 বার ধুয়ে নেওয়া, এরপর ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা, তারপর আশপাশ ভালো করে ধৌত করা এবং শরীরের অন্য কোনো জায়গায় বীজ্র বা নাপাকি লেগে থাকলে সেটাও ধুয়ে পরিষ্কার করা। এবার বাম হাতকে ভালো করে ধুয়ে ফেলা। এরপর অজু করতে হবে, তবে দু পায়ে ধোয়া যাবে না। অজু শেষে মাথায় 3 বার পানি ঢালতে হবে। এরপর সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে 3 বার ডানে, তারপরে 3 বার বামে পানি ঢেলে ভালোভাবে ধুয়ে দিতে হবে, যেন শরীরের কোনো অংশটাই বা কোনো লোমও শুকনো না থাকে। নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে। সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে 2 পা 3 বার ভালোভাবে ধুতে হবে। বিশেষভাবে মনে রাখতে হবে, ফরজ গোসল পুরুষদের দাড়ি ও মাথার চুল এবং নারীদের চুল ভালোভাবে ভিজতে হবে। এই নিয়মে গোসলের পর নতুন করে আর অজুর দরকার নেই, যদিও অজু না ভাঙে।